আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর এই শব্দের অর্থ কি? নবী বলেন, সিংহা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিংহা কত বড়? নবী বলেন, সাত আসমান সাত জমিন যত বড়, এর চাইতে সিংহা আরো বড়। তাহলে এই সিংহাটা মত পিসের মতো বিশাল বড়, কথা বলে অনেক বড়। এই সিংহা এত বড়, সাত আসমান সাত জমিন যত বড়, সিংহা এর চাইতে আরো বড়। সিংহা যদি এত বড় হয়, ফেরেশতা না জানি কত বড়। সুবহানাল্লাহ। এই জন্য যে সিংহার মধ্যে ফু দেওয়া হবে, এই সিংহা সাত আসমান সাত জমিনের চাইতে বড়। তাহলে যে ফেরেশতা আমার আল্লাহ বানায় রাখলেন, ওনার মুখের মধ্যে সিংহা ধারণ করায় রাখছেন, এই ফেরেশতা কত বড়। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মিরাজ গেলেন আল্লাহর সাথে মুলাকাত করার জন্য, নবী অনেক নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, অনেক বড় বড় ফেরেশতাদের সাথেও মুলাকাত হয়েছে। একজন বড় ফেরেশতার সাথে সাক্ষাৎ, নবী বলেন, জিবরাইল, উনি কে? উনার নামটা কি? উনার মুখের মধ্যে কি ধারণ করা আছে? নবীজি যখন প্রশ্ন করলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, উনার নাম হইল ইসরাফিল, আর উনার মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে। নবী আমার ইসরাফিলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীর জবানের সালাম, নবী সালাম দিলেন, কোনো জবাব আসলো না। নবীজি আবার সালাম দিলেন, কোনো জবাব আসলো না। নবীজি আবার দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ইসরাফিল সালামের জবাব দিয়ে দিয়েছেন। নবী প্রশ্ন করলেন, ইসরাফিল, আমি তোমাকে একবার দুইবার সালাম দিলাম, জবাব দিলা না, তৃতীয়বার সালাম দেওয়ার পরে তুমি জবাব দিলা। ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার মুখের মধ্যে যে সিংহা ধারণ করা রাখছেন, আল্লাহ যখন অর্ডার দিবেন, যখন হুকুম দিবেন, তখন এই সিংহার মধ্যে ফু দিয়ে দিব। কেউ তো নবী গো, আপনি আমাকে সালাম দিলেন, আমি যদি আপনার সালামের জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেই, আর আল্লাহ যদি আমাকে এর ফাঁকে হুকুম দিয়ে দেয়, ও ইসরাফিল, সিংহার মধ্যে ফু দিয়ে দাও, তাহলে আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। এই জন্য আপনার সালামের জবাব প্রথমবার দ্বিতীয়বার দিতে পারি নাই। কেউ তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যখন প্রথমবার সালাম দিলেন আমি শুনছি, জবাব দেই নাই। দ্বিতীয়বার যখন আপনি আবার সালাম দিলেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ তোমার হাবিব আমাকে সালাম দেয়। ও নবী, যে নবী আমাকে সালাম দেয়, নবীর জবান দিয়ে সালাম বের হয়ে গেছে, আল্লাহ আমাকে অনুমতি দাও, আমি তোমার নবীর সালামের জবাব দিব। আপনি যখন তৃতীয়বার আমাকে আবার সালাম দিয়ে দিলেন, আমার আল্লাহ হুকুম দিলেন, অনুমতি দিয়েছেন, এই জন্য আমি আপনার সালামের জবাব দিয়ে দিলাম। কেউ তো আমার আল্লাহর হুকুম অমান্য করে দেয়, আল্লাহর
কাছে অনুমতি নিয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সালামের জবাব দিলেন। যে ইসরাফিলের মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে, ওই ইসরাফিল অনেক বড় ফেরেশতা। আল্লাহর হাবিব বলেন, ও ইসরাফিল শোনো, আমি নবী যে আসমানের মধ্যে চলে আসলাম, আমার আল্লাহ ওই আসমান ভেঙে দিবেন না। কারণ বন্ধু বন্ধুর বাড়িতে গেলে হঠাৎ করে কেউ ঘর ভেঙে দেয় না। আমি বন্ধুর দাওয়াতে, বন্ধুর আমন্ত্রণে আমি বন্ধু আসছি। আমি বিশ্ব নবী যেহেতু আসমানে, আমার আল্লাহ তোমাকে সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য বলবেন না। ইসরাফিল এত বড় ফেরেশতা, এই পৃথিবী যদি আমরা 4 ভাগে ভাগ করি, 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি, ওই 3 ভাগ পানি যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি মাথা থেকে গড়ায়া পড়বে না। তাহলে মাথাটা আমাদের মতো বড়, কথা বলেন, কত বড়, বিশাল বড়। এত বড় মাথা যদি হয়, জায়গাটা না জানি কত বড়। এই জন্য আমার ভাই, প্রথমে বুঝলাম যিনি সিংহার মধ্যে ফু দিবেন, ওনার নাম হইল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝলাম সিংহা কত বড়, ফেরেশতা কত বড়। আল্লাহর হাবিব আরো বলেন, এই সিংহা এত বড়, এই সিংহার মধ্যে কোটি কোটি চিত্র দেওয়া আছে। আমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল আজকে নাই, আমরা আছি কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকের নামে এক একটা চিত্র সিংহার মধ্যে দেওয়া আছে। তাহলে কত বড় সিংহা, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই, প্রথমে বুঝলাম সিংহার মধ্যে কে ফু দিবেন, ওনার নামটা কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। কখন ফু দিবেন? যখন এই পৃথিবীর জমিনে একজন ঈমানদার থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তখনই আমার আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে দিবেন। আসমান ঠিক থাকবে না, জমিন ঠিক থাকবে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা কিছুই ঠিক থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার ভাই, আল্লাহ হাবিব বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত একজন ঈমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, এই পৃথিবী আমার আল্লাহ ধ্বংস করে দিবেন না। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, মুমিনের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একজন মুমিনের দাম কত? একজন ঈমানদারের দাম কত? আজকে আমরা মুমিন হইলাম, ঈমানদার হইলাম, মুমিনের সার্টিফিকেট লাগাইলাম, কিন্তু আমরা সত্যিকারের মুমিন হতে পারি নাই। মুমিন সার্টিফিকেট আছে, আমরা মুখে দাবি করি ঈমানদার, সত্যিকারের গিয়া দেখেন আসলে ঈমানদার না। এমন কিছু কাজ করে যে কাজের কারণে তার ঈমানই নাই, ঠিক কিনা জোরে বলেন। অনেক ক্ষেত্রে দেখবেন মানুষ, নবীজি বলেন সকালবেলা ঈমান থাকবে তো বিকালবেলা নাই, বিকালবেলা ঈমান আছে তো সকালবেলা। আখেরি জামানার উম্মতের অবস্থা এমন হবে, আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করি, আমাদের ঈমানই থাকে না, কিন্তু আমরা বুঝি না। বিয়াই বিয়াই সাহেবকে জিজ্ঞাসা করে, বিয়াই সাহেব কেমনে চলেন আপনি? বলে আমার ছেলে আমারে খাওয়াইছে, কিন্তু উনি যে বললেন আমার ছেলে খাওয়ায়,
যদি ইয়াকিনের সাথে কথা বলে যে আমার ছেলে খাওয়ায়, তাহলে শিরিক হইল কার সাথে? কথা বলে এই কথা দ্বারা তার ইমানের মধ্যে দুর্বলতা আসে, মনের মধ্যে ধারণা আছে এটা যে আমার ছেলে খাওয়ায়, তবে আল্লাহ দে আমার ছেলের মাধ্যমে আল্লাহ খাওয়ায়। বলার কথা ছিল এটা, কিন্তু সরাসরি বলছে যে আমার ছেলে খাওয়ায়। এই কথার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আল্লাহ বলেন সব ধরনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি, কিন্তু শিরক গুনাহ মাফ করব না। তাহলে বোঝা গেল শিরক মারাত্মক ধরনের জুলুম, অন্যায়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন শিরক হইল মারাত্মক ধরনের জুলুম, অন্যায়, আমি আল্লাহ মাফ করি না। এই জন্য ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও ভাই, একজন মুমিনের দাম কত? একজন ইমানদার যদি আল্লাহ আল্লাহ বললে ওয়ালা, তাকে তো আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস করে দিবেন না। যদি ইমানদার একজনও না থাকে, আমার আল্লাহ বলেন আমি এই দুনিয়াও ঠিক রাখবো না। এই জন্য বুঝলাম সিংহার মধ্যে কখন ফুদাও হবে, যখন এই পৃথিবীর মধ্যে পাপাচারে মানুষ লিপ্ত হয়ে যাবে। সবাই নাফরমান, একজন ইমানদারও নাই, সব গুনাহগার পাপিষ্ঠের দল যখন দুনিয়াতে থাকবে, আল্লাহর হাবিব বলেন পাপিষ্ঠদের উপরেই আল্লাহ কিয়ামত সংঘটিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল, আমি আল্লাহ তোমার মুখের মধ্যে যে সিংহা ধারণ করেছিলাম, ওই ইসরাফিল সিংহার মধ্যে একটা আওয়াজ দিয়ে দাও, সিংহার মধ্যে ফু দিয়ে দাও। যখন সিংহার মধ্যে ফু দিবে, এমন বিকট আওয়াজ হবে, এমন বিকট আওয়াজ, মানুষ মনে করবে এই আওয়াজটা মনে হয় ডান দিক থেকে আসতেছে, ডান দিকে দৌড়ায়, আবার মনে করবে বাম দিক থেকে আওয়াজ আসতেছে, বাম দিকে দৌড়াবে, মনে হয় সামনের দিক থেকে আসতেছে, সামনে দৌড়াবে, মনে হবে পিছনের দিক থেকে আওয়াজ আসতেছে, পিছনের দিকে দৌড়াবে। মানুষগুলি দিশাহারা হয়ে যাবে, এদিক ওদিক ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, এই সিংহার আওয়াজ যখন দেওয়া হবে মানুষ সহ্য করতে পারবে না, এমন বিকট আওয়াজ, এই আওয়াজ মানুষ সহ্য করতে পারবে না, দিশাহারা হয়ে যাবে। এই আওয়াজটা এমন বিকট আওয়াজ হবে, মাঝে মধ্যে দেখবেন গাড়ির চলার ক্ষেত্রে চাক্কা ব্রাস্ট হয়, একটা আওয়াজ হয় কি হয় না। মাঝে মধ্যে দেখবেন আসমান থেকে বজ্রপাত হয়, টানা পড়ে। এই যে আওয়াজ, এই টানার আওয়াজ যদি বারবার বারবার হয়, মিনিটের ভিতরে যদি 2-3 বার 4 বার হয়, এই বিকট আওয়াজ মানুষ সহ্য করতে পারে না, সহ্য খারাপ হয়ে যায়, মানুষ অসহ্য হয়ে যায়। এই বিকট আওয়াজ মানুষ সহ্য করতে পারে না। সাধারণ এই বজ্রপাতের আওয়াজ মানুষ সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ এই সিংহার আওয়াজ বজ্রপাতের আওয়াজের মতো না। এই আওয়াজ চাক্কা ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ, এই আওয়াজের মতো না, এর চাইতে কোটি গুণ পাওয়ার এই বিকট আওয়াজ সিংহার আওয়াজ। এই সিংহার আওয়াজ যখন দেওয়া হবে, এই সিংহার মধ্যে যখন ফু দিয়ে দিবে, এটা এমন একটা আওয়াজ হবে, এই আওয়াজের কারণে মানুষগুলি দিশাহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত, মানুষ মানে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে, এমন অবস্থা হবে দিশারা পাখির মতো মানুষগুলি হয়ে যাবে। পাখির বাসার মধ্যে আপনি যখন আঘাত করবেন, ওই আঘাত যখন হয় পাখিদের ভিতরে মা বাবা আছে, ওই পাখিদের ভিতরে মা বাবাগুলি যখন বাসার মধ্যে আঘাত করা হয়, মা বাবা ছোটাছুটি করে, সহ্য করতে পারে না, বাচ্চার কথা স্মরণ থাকে না। আল্লাহ বলেন মানুষের অবস্থা এমনই হবে, এই আওয়াজ দেওয়ার পরে মানুষগুলি বিশেষ করে মা তার সন্তানের কথা মনে যাবে, দুধের বাচ্চার কথা মনে যাবে, বাবা তার সন্তানের কথা মনে যাবে। এমন একটা বিকট আওয়াজ, আমার ভাই সামনের দিকে আগাম থেকে কি অবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'আত ওয়া তাদা'u কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'আত। হাবিব আপনি দেখবেন মানুষের অবস্থা এমন হবে যে সমস্ত মহিলারা থাকবে, এই সমস্ত মহিলারা তাদের দুধের বাচ্চা কুলের বাচ্চার কথা মা ভুলে যাবে, এমন অবস্থা হবে। وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا, যে সমস্ত মহিলারা হামেলা থাকবে, গর্ভবতী থাকবে, এই সমস্ত মহিলাদের গর্ভপাত হয়ে যাবে। তাহলে কি মনে করেন এই আওয়াজটা কি সাধারণ আওয়াজ হবে? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারান নাসা সুকারা, ও নবী আপনি দেখবেন ওই সমস্ত মানুষদেরকে মাতালের মতো মামুনি সুকারা, আসলে ওরা মাতাল না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। এই জন্য আমার ভাই সিংহার মধ্যে আওয়াজ দেওয়ার পরে, সিংহার মধ্যে ফু দেওয়ার পরে এমন বিকট আওয়াজ হবে মানুষগুলি দিশারা হয়ে যাবে, দিশারা পাখির মতো হয়ে যাবে। মহিলারা তাদের দুধের বাচ্চার কথা মনে যাবে, মহিলাদের গর্ভপাত হয়ে যাবে, টেরও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যখন শুরু হয়ে যাবে কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে স্বাধীনতা দিলাম, এখন কেন করি না জানোনি? তুমি গুনাহ করো, 24 ঘন্টা নাফরমানি করো, আমি আল্লাহ কেন ধরি না? তোমাকে স্বাধীনতা দিলাম, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা দিলাম, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। যেদিকে মনে চায় তুমি ওই দিকে চলো। এ বান্দা আমি আল্লাহ কেন ধরি না জানোনি? কারণ আমি আল্লাহ মানুষের জন্য, জিন্নাতের জন্য জান্নাত জাহান্নাম বানায় রাখছি, পশু পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই। আসেনি গাছপালা এগুলি জান্নাত জাহান্নাম নাই, পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি বাঘ বাংলো এইগুলি জান্নাত জাহান্নাম নাই। আল্লাহ বলেন আমি শুধুমাত্র মানুষ আর জিন জাতির জন্য আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানায় রাখছি। এই জন্য দেখবেন যে গাছের মধ্যে আল্লাহ জিকির বন্ধ হয়ে যায় ওই গাছের মরণ হয়ে যায়, যে নদী থেকে আল্লাহর জিকির বন্ধ হয় এই নদী মরণ হয়ে যায়, যে পশু পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যায় ওই পাখির মরণ হয়ে যায়, ওই পশুর মরণ হয়ে যায়। এই জন্য
মানুষের কোনো মরণ হয় না, মানুষ দিন রাত নাফরমানি করে, এরপরও কেন আল্লাহ ধরে না? আল্লাহ মানুষের জন্য জান্নাত জাহান্নাম বানায় রাখছে। আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহ নাফরমানি করলে জাহান্নাম বানায় রাখছি, যদি ভালো কাজ করো আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখলাম। কারণ এত মায়া করে, এত মহব্বত করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর করে জান্নাত বানায় রাখছি। এই জান্নাতের ভিতরে হুর গিলমানের অভাব নাই, এই জান্নাতের ভিতরে নিয়ামতের কোনো অভাব নাই, এই জান্নাতের ভিতরে ফলের কোনো অভাব নাই, এই জান্নাতের ভিতরে পাখির গোশতের কোনো অভাব নাই, গরুর গোশতের কোনো অভাব নাই। আল্লাহ সর্ব ধরনের নিয়ামত, নদীর মধুর নহর আছে, দুধের নহর আছে, সব কিছু আল্লাহ জান্নাতে রাখছেন শুধুমাত্র ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য রাখছেন আল্লাহ? আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে কত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম জানোনি? আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন, আমি আল্লাহ এত নিয়ামত রাখলাম, মা লা আইনুন রাআত, কোনদিন তোমরা চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন তোমরা কান দিয়ে শোনো নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, আমি আল্লাহ এমন নিয়ামত রাখলাম কোনদিন তোমরা অন্তর দিয়ে অনুধাবন করতে পারো না, শুধুমাত্র ঈমানদারদের জন্য রাখলাম। বান্দারে, শুধুমাত্র তোমাদের জন্য। আজকে যদি দুনিয়াতে তোমরা নেক আমল করতে পারো, ভালো কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, এটা আমি আল্লাহর ওয়াদা। তোমরা যদি নাফরমানি করো, গুনাহ করো, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, হে বান্দা, দুইটা শর্ত যদি মানতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব, এটা আমি আল্লাহর ওয়াদা। এক নাম্বার হলো ঈমান যদি আনতে পারো, ঈমান আনার পরে তুমি যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেব। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিলাম, দেখি তুমি দুনিয়াতে কি করো। এই জন্য আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহ যেমন মহান, আযাব তেমন বড়। আল্লাহ যত বড়, গজব তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর দয়া মায়া তত বড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে বানাইলাম সুন্দর অবয়ব দিয়া, বড় সুন্দর চেহারা দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, দুইটা কান দিলাম, দুইটা চক্ষু দিলাম, সুন্দর একটা চেহারা দিলাম। এ বান্দা, এত নিয়ামত তোমাদেরকে দিলাম, তোমাদেরকে এত মহব্বত করে বানাইলাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু মানুষ নাফরমানির কারণে, গুনার কারণে নিচ থেকে আরো নিচে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলেন, মানুষগুলি এমন ভাবে নিচে চলে যায়, চার পায়া জানোয়ারের চাইতো আরো নিচে চলে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ হঠাৎ করে মানুষকে কেন ধরি না জানি, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত জাহান্নাম বানায় রাখলাম। বান্দা, দুনিয়াতে যদি তুমি আমি আল্লাহকে ভুলে যাও, দুনিয়ার পিছনে দৌড়াও, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানায় রাখছি। আর দুনিয়াতে আমি আল্লাহকে
ভয় করে দুনিয়াতে চলতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানায় রাখলাম। সুবহানাল্লাহ জোরে বলি। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر। এই জন্য আমার ভাই আমি ওইদিকে যাব না, আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ধরা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ যেদিন মানুষগুলিকে ধরব এত সহজে ছাড়ব না। আজকে দিন দিলাম ছোট ছোট বাচ্চারা ঘুরে উড়ায়, যত উপরের দিকে দেয় সেটা কিন্তু তার হাতের মধ্যেই থাকে। কেন থাকে? যত উপরে ওঠো, যতই লাফালাফি করো, এক সময় আমি টেনে টেনে আবার আমার কাছে নিয়ে আসবো। ঠিক কিনা জোরে বলেন। আমার আল্লাহ বলেন হায়াত দিলাম 60 বছর জিন্দেগি দিলাম, 70 বছর জিন্দেগি দিলাম, 100 বছর হায়াত দিলাম, এরপরে শেষ হয়ে যাবে। তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার যখন মরণ হয়ে যাবে তখন আমি আবার আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসতে হবে। কার কাছে যাব? সুম্মা ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন আবার পুনরায় আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। দুনিয়াতে বাহাদুরি করে কোনো লাভ নাই। এ ভাই আমরা গুনাহ করি, আমরা অপরাধ করি, মাঝে মাঝে যদি একটু চিন্তা করেন এত নাফরমানি করতেছি, এত গুনাহ করতেছি, এই যে গুনাহ করলাম, এই যে নাফরমানি করলাম, আল্লাহর কাছে কি জবাব দিব, কি জবাব দিব? ও মুরব্বি বাবা, আজকে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেই, আজকে ইচ্ছা করে রোজা ছেড়ে দেই, আল্লাহর যে নাফরমানি করলাম। ও মা বোনেরা, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলাম, একটু চিন্তা করে দেখবেন আমি যে এই গুনাহগুলি করতেছি কোন দিন আমার চোখ বন্ধ হয়ে যায়, হায়াত মওতের কথা বলা যায় না, আর কোন সময় মরণ হয় কেউ বলতে পারে না। এই জন্য কবরে ঢোকার আগে কবরের সামানা যদি কেউ জোগাড় করতে পারে, দুনিয়াতে যদি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলতে পারে, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমার, যখন সিংহার মধ্যে ফু দেওয়া হবে, এই সিংহার মধ্যে ফু দেওয়ার পরে মানুষগুলি দিশাহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বন্ধু, যখন মানুষগুলি দিশাহারা হয়ে যাবে এমনি তাকায় দেখবে আসমানের অবস্থা ঠিক নাই, চন্দ্র সূর্যের অবস্থা ঠিক নাই, আরো মাথা গরম, আরো মাথা খারাপ হয়ে যাবে, আরো দিশাহারা হয়ে যাবে। এত বিশাল বড় সূর্য, সূর্য আল্লাহ আমাদের জন্য বানাইলেন। আজকে সূর্য আল্লাহর হুকুমে উঠে, আবার আল্লাহর হুকুমে সূর্যটা ডুবে। কিন্তু এই সূর্য আজকে এত সুন্দর আলো দেয়, সূর্য থেকে মানুষ ফায়দা নেয়, সূর্য থেকে মানুষ ফায়দা গ্রহণ করে, কিন্তু এই সূর্য এমন হয়ে যাবে সূর্য থেকে ফায়দা হাসিল হবে না, সূর্য থেকে আলো বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা শামসু কুওয়ারাত ওয়া ইদা নুজুমু কাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূর্য মলিন হয়ে যাবে, এই সূর্য মলিন হয়ে যাবে, নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে, কোনো আলো বের হবে না, কোনো আলো বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা ভালো করে শোনো, এই যে বিশাল আসমান আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম, ওই আসমান তোমাদের জন্য বানাইলাম, এই আসমান থেকে তোমরা ফায়দা নাও, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, ওই আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় জমিনের মধ্যে পানি পড়ে, এই জমি থেকে ফসল উৎপাদন হয়। ঠিক কিনা জোরে বলেন। এই আসমান আল্লাহ আমাদের জন্য বানাইলেন, জমিন আল্লাহ আমাদের জন্য বানাইলেন, চন্দ্র সূর্য আল্লাহ আমাদের জন্য বানাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশাল আসমান ঠিক থাকবে না, ইদাস সামা
অন্তরে পড়বে বিকট আওয়াজ, আসমান যখন ফাটবে একটা আওয়াজ হবে, মানুষগুলি আরো দিশাহারা হয়ে যাবে, মানুষগুলি আরো মাতালের মতো হয়ে যাবে। আজকে আসমানের অবস্থা কেন? সূর্য থেকে আলো বের হয় না। আমার আল্লাহ বলেন ইদাস সামাউ সাক্কাত, এই আসমান টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। এই আসমান যখন টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে, তখন এমন একটা বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ। মানুষ কেমনে সহ্য করবা? আজকে বিশাল বড় যদি একটা পাহাড়ের একটা অংশ যদি পাথর যদি উপর থেকে পড়ে, আওয়াজটা কেমন হবে? আল্লাহু আকবার। ওই আসমান পেটে পেটে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে, সাগরে পড়বে, নদী নালার মধ্যে পড়বে। চতুর্দিকে ওই আসমানটা ভেঙে ভেঙে কান কান হয়ে টুকরা টুকরা হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, এই চন্দ্র থেকে আজকে তোমরা ফায়দা নাও। এই চন্দ্র ঠিক থাকবে না, চন্দ্র মলিন হয়ে যাবে, জ্যোতিহীন হয়ে যাবে, কোরআন বের হবে না। চন্দ্র আর সূর্য এক হয়ে যাবে, চন্দ্র আর সূর্য একটা আরেকটার সাথে লেগে যাবে। যখন ধাক্কা লাগবে বিকট আওয়াজ, মানুষ সহ্য করতে পারবে না। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের চোখ 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 করবে, এমন একটা অবস্থা হবে তোমরা দেখবা, খাসাফাল কমার, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, কোনো আলো বের হবে না। ওয়াজুমিআ আশ-শামসু ওয়াল কামার, চন্দ্র আর সূর্য দুইটা এক হয়ে যাবে, একটা আরেকটার ভিতরে গিয়ে ঢুকে যাবে। যখন এই অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আসমান শেষ হয়ে যাবে, তারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধ্বংস হয়ে যাবে। বিশাল বড় বড় পাহাড়, ওই পাহাড় গুলো ধ্বংস হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবাল কাল-ইহনিল মানফুস, এই পর্বতমালাগুলি তুলার মতো উঠতে থাকবে, দুলিতুরঙ্গিন পশমের ন্যায় উঠতে থাকবে। এই পাহাড়গুলি যখন তুলার মতো উঠবে, দুলহার মতো উঠবে, মানুষগুলি দেখে আল্লাহ পাগলের মতো হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। আজকে কি হইল রে? পাহাড়গুলি তুলার মতো উঠতেছে। শুধু তা না, মানুষ চেয়ে দেখবে জমিনের হাল ভালো না, জমিনের অবস্থা ভালো না। এমন অবস্থা হবে এই জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন কাঁপতে থাকবে, এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই জন্য এই জমিনের অবস্থা এমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আপনি ওই দিনের কথা স্মরণ করেন। উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। হাবিব আমার, ওই দিনের কথা স্মরণ করেন, যে দিন জমিনের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ফাটার মতো ফাটবে গো নবী। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এমন অবস্থা
অবস্থা হবে জমিনের ভিতরে যা কিছু আছে স্বর্ণ রূপা মনে মুক্তা যা কিছু আছে সব বের হয়ে যাবে ওয়াকালাল ইনসানু মা লাগা মানুষ করে বলবে আজকে জমিনের কি হয়ে গেল রে জমিনের এই অবস্থা কেন জমিনের ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যায় সব বের হয়ে গেছে আজকে জমিনের কি হয়ে গেল ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আমার আল্লাহ বলেন এই জমিন তখন মুহাদ্দিস হয়ে যাবে জমিন মানুষের মতো কথা বলবে আজকে জমিনে কথা কয় না মানুষ কোদাল দিয়ে আঘাত করে জমিনে জমিন কথা বলে না দাম্ভিকের সাথে অহংকার বশত জমিনের মধ্যে আটো জমিন নাড়া দিয়ে ফেলে দেয় না জমিন কথা বলে না জমিন ধাক্কা দিয়ে ফেলে দেয় না জমিন তোমাকে খায় না কেন ধরে না কেন খায় না আল্লাহর হুকুম নাই এ জমিন আমি আল্লাহ তোকে বিছানা বানায়া দিলাম মানুষের জন্য মানুষ ঘর বানায়া তোর বুকের মধ্যে অবস্থান করবে জমিন মানুষ তোর উপরে চলাফেরা করবে জমিনের কোনো ক্ষমতা নাই জমিনের কোনো পাওয়ার নাই কিন্তু কিয়ামতের আগে জমিনের এমন অবস্থা হবে জমিন মানুষের মতো কথা বলবে মানুষ করে বলবে আজকে জমিনের কি হয়ে গেল এমনি জমিন কথা বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিন বলবে হে মানুষেরা শোনো আমি এই জমিনের মধ্যে তোমরা কেটেছো আমি জমিন কিছুই বলি না আজকে আমার আল্লাহ আমার জবান খুলে দিয়েছে জমিন বলবে এ না কুরবান তোর কি লজ্জা লাগে না তোর কি শরম লাগে না আমার এই জায়গার মধ্যে দাঁড়ায়া তুই না বরমানি করছো জমিন বলবে আল্লাহ গো এই না বরমানকে ধরো আল্লাহ এই না বরমানকে তুমি ধরে ফেলো জমিন যখন বলবে আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন পলায়ন করার কোনো সুযোগ পাবেন না এই জন্য জমিন কথা বলবে জমিন মুহাদ্দিস হয়ে যাবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ বলেন এই জমিন বর্ণনা দিবে এই জমিন কথা বলবে এই জমিন মানুষের বিরুদ্ধে কথা বলবে কিন্তু আজকে আমরা হাত ব্যবহার করি পা ব্যবহার করি এ ভাই আজকে আমরা জবান ব্যবহার করি কান ব্যবহার করি দুইটা চোখ ব্যবহার করি এমন একটা সময় আসবে ওই হাত আপনার বিরুদ্ধে চলে যাবে ওই পা আপনার বিরুদ্ধে চলে যাবে কান আপনার বিরুদ্ধে চলে যাবে এটাও তো আমার কথা না আল্লাহ কোরআনে জানায় দিয়েছে একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম হাসরের কঠিন ময়দানে আল্লাহ আমরা যে আজকে দুই টুক দিয়ে কথা বলি এই দুই টুক দিয়ে কথা বলার কে আরো জোরে বলেন এখন যদি কেউ বলে যে আমি আমার শক্তিতে জবান দিয়ে কথা বলি কথা বলতে পারবে কিন্তু বলান কে আরো জোরে বলে আপনার দুইটা ঠোঁট বন্ধ করে দেখেন কোনো কথা বের হয় কিনা বের হয় দুই ঠোঁট যদি কেউ এইভাবে চিবা দিয়ে ধরেন কেউ কথা বলতে পারবে না আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ দুই ঠোঁটের মধ্যে তালা মারব তালা আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম দুইটা ঠোঁটের মধ্যে পেরেক মারব তালা মারব ঠোঁট বন্ধ হয়ে যাবে কথা বলার শক্তি আর জোরে বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ বলেন এই দুই হাতের জবান আমি আল্লাহ খুলে দিব এই হাত বলবে আল্লাহ তুমি আমাকে দুইটা হাত দিয়েছিলা ওই লোকটার সাথে বডির সাথে ফিট কইরা আমার ওই হাত দিয়ে লোকটা চুরি করছে আমার ওই হাত দিয়ে অন্যায় ভাবে আরেকজনের গালে আঘাত করছে আমার ওই হাত দিয়া লাঠির জুড়ে বংশের বাহাদুরি দেখায়া
লাঠির জোরে জমিন দখল করছে আমার ওই হাত দিয়া। এই হাত যখন কথা বলবে আপনি শুধু হাত করে তাকায় থাকবেন, কথা বলার শক্তি। আল্লাহ বলেন দুই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই দুই পা বলবে আল্লাহ নাফরমান এ গুনাহগার আমার ওই দুই পা দিয়া হেঁটে হেঁটে যাত্রা গানে গেছে, আমার এই দুই পা দিয়া হেঁটে হেঁটে চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে, নাফরমানি করতে গেছে। আল্লাহ লোকটা নাফরমান, আল্লাহ ধরো। এ বাবা চিন্তা করার বিষয়। আজকে হাত কথা কয় না, পা কথা বলে না, কান কথা কয়নি। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন এইগুলি কথা বলবে তখন আপনি কি বলবেন, কোথায় যাবেন? আজকে হাতকে আমি বন্ধু বানাইলাম, পাকে আমি বন্ধু বানাইলাম, অঙ্গ প্রত্যঙ্গগুলি বন্ধু বানাইলাম, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গগুলিও আপনার আমার বিরুদ্ধে চলে যাবে। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন বর্ণনা দেবে, জমিন কথা বলবে। যখন এই অবস্থা হবে মানুষ দুনিয়ার দিশাহারা হয়ে যাবে। আমার আল্লাহ ইসরাফিলকে আবার বলবেন, ইসরাফিল রে আবার সিংহার মধ্যে ফু দিয়ে দাও। দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফু দিবেন, সিংহার মধ্যে যখন আওয়াজ দিবেন আল্লাহু আকবার, ফুৎকার যখন দেওয়া হবে সমস্ত মানুষের মরণ হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারবে না, সব মানুষের জান কবজ করা হয়ে যাবে। আমার আল্লাহ সব জানে। এরপরেও আমার আল্লাহ আজরাইলকে প্রশ্ন করবে, আজরাইল রে আর কে বাকি আছে বলো? আজরাইল বলবে আল্লাহ গো দুনিয়ার বাসী কোনো মানুষ নাই, দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, সব মানুষের জান আমি কবজ করে নিয়ে আসলাম। আল্লাহ আসমানের মধ্যে শুধুমাত্র কয়েকজন বড় বড় ফেরেশতা আমাকে আছে, আমার আল্লাহ জানে। এরপর আবার প্রশ্ন করবে ও আজরাইল আর কে বাকি আছে বলো? এমনি আজরাইল বলবে আল্লাহ আর অহংকারী বড় বড় ফেরেশতারা বাকি আছে। আমার আল্লাহ বলবে ও ভাই তাদের জান তুমি কবজ করে নাও, সঙ্গে সঙ্গে দেরি করবেন না, তাদের জানটা কবজ করা হবে, আল্লাহ জানে। আবার প্রশ্ন করবে কে বাকি আছে বলো? আজরাইল বলবে আল্লাহ আর মাত্র 4 জন বড় বড় ফেরেশতারা বাকি আছে। এমনি আমার আল্লাহ বলবেন কারা কারা? আল্লাহ কিন্তু জানে। আজরাইল বলবে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি আজরাইল বাকি আছি। আল্লাহ তুমি বাকি আছো, আল্লাহ তোমার মরণ নাই, আল্লাহ তোমাকে মরণ স্পর্শ করবে না। এমনি আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল রে 3 জন বড় বড় ফেরেশতার মরণ হওয়া যায়, সঙ্গে সঙ্গে তাদেরও মরণ হয়ে যাবে। যখন তাদের মরণ হয়ে যাবে আমার আল্লাহ জানে। আর আবার প্রশ্ন করবে আজরাইল আর কে বাকি আছে বলো? এমনি আজরাইল বলবে আল্লাহ আমি একা বাকি আছি, আল্লাহ তুমি বাকি আছো, তোমার তো মরণ নাই, আল্লাহ তোমাকে মরণ স্পর্শ করবে না। এমনি আমার আল্লাহ বলবে হে আজরাইল দুনিয়ার সব মানুষের জান তুমি কবজ করেছো, সমস্ত ফেরেশতাদের জান তুমি কবজ করেছো, আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছিলাম হে আজরাইল এই মুহূর্তে তুমি তোমার জানটা নিজে বের করো, নিজে বের করো। যখন আজরাইল জান বের করবে এমন বিকট আওয়াজ, আল্লাহ মরণ বুঝি এত কষ্ট, কত মানুষের জান আমি কবজ করলাম। সন্তান পাশে বসে বাবা জান আমি নিয়ে আসলাম, সন্তান পাশে বসে তার জানটা বের করে নিয়ে আসলাম, মা বাবাকে সামনে বসে সন্তানের জানটা নিয়ে আসলাম। আল্লাহ মরণ বুঝি এত কষ্ট, কিন্তু আল্লাহ তুমি তোমাকে দায়িত্ব দিয়েছো, দায়িত্ব দিয়েছো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিৎকার দিবেন আল্লাহর নবী বলেন এই আজরাইলের বিকট আওয়াজ যদি দুনিয়ার মানুষগুলো
আজরাইলেরও মরণ হয়ে যাবে। আমার ভাইরা এখন বলুন তো দেখি কয়জন বাকি আছে? কথা কয় না, কে বাকি আছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ শুধুমাত্র একা বাকি থাকবো। দুনিয়ার কোন মানুষ, চেয়ারম্যান সাহেব হোক, এমপি সাহেব হোক, মন্ত্রী সাহেব হোক, জনসাধারণ হোক, কেউ বাঁচতে পারবে না, ফেরেশতারাও বাঁচতে পারবে না। শুধুমাত্র আমি আল্লাহ একা থাকবো। এই দুনিয়াবাসী, আসমানবাসী কিছুই থাকবে না। চন্দ্র সূর্য, আসমান গ্রহ নক্ষত্র, জমিন পাহাড় পর্বত যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংসশীল। কিন্তু আমি আল্লাহ একাই সসীম। ঠিক কিনা জোরে বলেন। আমি আল্লাহ একা জীবিত থাকবো, আর কেউ না। আল্লাহর মরণ নাই, আল্লাহকে মরণ স্পর্শ করবে না। আমার আল্লাহ তো কোরআনে জানায়া দিয়েছে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন, জবান করে সবাই বলেন আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা সব ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আমি আল্লাহ একা বাকি থাকবো। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে এই পৃথিবীর রাজত্ব করেন ওয়ালা আল্লাহ। আল্লাহর মরণ নাই, আল্লাহ মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবেন, কিন্তু আল্লাহ ধ্বংস হবে। আল্লাহ যিনি হবেন, খোদা যিনি হবেন, ওনার মরণ নাই, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ যদি উঙ্গা, বান্দা যদি 3:30টার সময় বিপদে পড়ে, তাহলে উদ্ধার করব কে? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন আমি তো আল্লাহ, আমি আল্লাহর কোন ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহর মরণ নাই, আমি আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। যিনি হবেন উনি চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, আল্লাহর গুঙ্গানিও নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ শুধুমাত্র একা বাকি থাকবে। আল্লাহ ইসরাফিলকে ডিউটি দিয়েছিলেন 3টা সিংহার মধ্যে ফু দিবেন, কিন্তু প্রথমবার ফু দেওয়ার পরে সমস্ত মানুষ দিশাহারা হয়ে গেছে। সমস্ত মানুষ যখন দিশাহারা, আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র সবকিছু ধ্বংস। আমার ভাই মদিনা আল্লাহ যা কিছু আছে সব ধ্বংস। দ্বিতীয় ফুৎকারের কারণে সমস্ত মানুষের মরণ হয়েছে, সমস্ত ফেরেশতাদের মরণ হয়েছে। আরেকটা ডিউটির বাকি আছে। আল্লাহ ইসরাফিলকে আবার কুন ফায়াকুনের মাধ্যমে জীবিত করবেন। ও ইসরাফিল, এখনো তো তোমার ডিউটি শেষ হয় নাই, আরেকটা ডিউটি বাকি আছে। আবার তুমি সিংহার মধ্যে ফু দিয়া দাও। সুবহানাল্লাহ বলতেন না? আবার সিংহার মধ্যে ফু দিবেন। আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুরু বু'থিরাত, আমি আল্লাহ মানুষগুলিকে কবর থেকে বের করব। এই ক্ষমতা আল্লাহর আছে নি? আরো জোরে বলেন। একজন মানুষের যখন মরণ হয়, আপনাদের এই বাগমারা এলাকার কোন মানুষ মারা গেছে, জানাজা পড়ায়া কাটরিতে ধরে যখন কবরস্থানে নেওয়া হয়, এই মানুষটাকে যখন কবরের ভিতরে শোয়া দেওয়া হয়, আপনাদের এলাকার মানুষ কি কোনো দোয়া পড়েনি? কথা বলে। দোয়া সবার জানা আছে। এই দোয়ার অর্থ কি, ব্যাখ্যা কি, আমরা তো অনেকেই জানিও না, আবার জানি। এই জন্য আল্লাহ বলেন
আমি আল্লাহ যে মানুষগুলিকে মায়ের পেট থেকে বের করে দুনিয়া দেখাইলাম, আমি সেই আল্লাহ তো ক্ষমতা আছে মানুষগুলিকে দ্বিতীয়বার কবর থেকে উঠানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন দ্বিতীয়বার কবর থেকে জীবিত করা ক্ষমতা আমি আল্লাহ আছে, মানুষগুলিকে আবার কবর থেকে বের করব। এবার কবর থেকে যখন মানুষগুলি বের হবে, বের হইয়া সব যার যার কবর থেকে উলঙ্গ হইয়া হাশরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, হুজুর আমরাও কি উলঙ্গ থাকবো? বলে হ্যাঁ, আমরা তো মহিলা মানুষ, আমাদেরকে লজ্জা লাগবে না। এমনি নবী বলেন, আয়েশা এমন অবস্থা হবে যখন মানুষ হাশরের ময়দানের দিকে দৌড়বে, হাশরের ময়দানে গিয়ে যখন দাঁড়াবে, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ এই সুযোগ পাবে না। সবাই নফসি নফসি নফসি, সবাই যার যার জান বাঁচানোর জন্য ব্যস্ত থাকবে। আল্লাহ আজকে আমি কি জবাব দেব আল্লাহর কাছে? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সবাই পরেশান হয়ে যাবে, সবাই অস্থির হয়ে যাবে। হাশরের ময়দানে মানুষ একাধারে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কত বছর? আল্লাহর নবী বলেন 50,000 বছর মানুষ হাশরের ময়দানে দাঁড়ায় থাকবে। যে জমিনের মধ্যে দাঁড়াবে, এটা হবে তামার জমি, নিচে গরম, এর হবে গরম। আঘাত উপরে সূর্য থাকবে, মাথার উপরে সূর্য। আজকে কোটি কোটি গুণ মাইল উপরে সূর্য, কিন্তু 40-50 ডিগ্রি যখন রৌদ্র হয়, মানুষ সহ্য করতে পারে না, এসির ভিতরে গিয়ে দৌড়ায় ঢুকে। কিন্তু এই সূর্য হাশরের ময়দানে মাথার আধা উপরে থাকবে। এই সূর্যের 13টা মুখ যখন বের করে দিবে, মানুষ ওই হাশরের ময়দানে দাঁড়ায় থাকবে। মাথার মগজগুলি বাতের ফেনার মতো টকবক করে ফুটবে। নবী বলেন, হাশরবাসীরা অস্থির হয়ে যাবে। আমার আল্লাহ তখনই ঘুম কাঁদতে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? আল্লাহ রাগান্বিত হয়ে আল্লাহ হুঙ্কার দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কেউ জবাব দিবে না, কোন বাহাদুর জবাব দিবে না, চেয়ারম্যান সাহেব জবাব দেওয়ার ক্ষমতা নাই, এমপি সাহেবের জবাব দেওয়ার ক্ষমতা নাই, কোন নবীরা পর্যন্ত জবাব দিবে না, কোন মানুষ পর্যন্ত জবাব দিবে না। যখন কেউ জবাব দেয় না, আমার আল্লাহ নিজে জবাব দিবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ। সেই দিন মানুষগুলিকে এমন ভাবে আটকায় দিবে, একটা মানুষ চুল পরিমাণ পা নড়ানোর ক্ষমতা নাই। এই জন্য আমার ভাই, এই হাশরের ময়দানে আমরা যখন দাঁড়াবো, তখন আমার আল্লাহ এমন ভাবে মানুষগুলিকে পেরেশানির ভিতরে রাখবেন। নবীজি বলেন, যার যে পরিমাণ অপরাধ আছে, যার যে পরিমাণ গুনাহ আছে, এই পরিমাণ তার শরীর থেকে গাম বের হবে, এই পরিমাণ তার শরীর থেকে গাম বের হবে। কারো গাম হবে টাকনু পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কেউ আবার গামের সাগরে আবুডুবু খাবে। আল্লাহু আকবার। আর যারা সত্যিকারের ঈমানদার, আল্লাহ তাদেরকে আরশের নিচে স্থান করে দিবেন, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ করে বলতেন না? এই জন্য আমার ভাই, এই হাশরের ময়দানে যখন শরীর থেকে গাম বের হবে,
নিচে গরম উপরে গরম, এইদিকে শরীর থেকে ঘাম বের হয়েছে, সহ্য করতে পারবে না, সবাই পেরেশান হবে, এমন অবস্থা হবে। তখন সব মানুষ যখন পেরেশান, আল্লাহ সকলে নফসি নফসি, আল্লাহর আদালত থেকে কেমনে বাঁচবো, আল্লাহর আদালত থেকে কেমনে বাঁচবো। এই জন্য আমার ভাই, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা যদি নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, তো হাসরের ময়দানে আল্লাহ আপনার আমার উপরে রহম করবেন, দয়া করবেন। ঠিক কিনা জোরে বলে। আমার ভাই, এই জন্য হাসরের ময়দানে যদি অবস্থা এমন হয়, সবাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। যদি ভবিষ্যতে সময় হয় পরবর্তী অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্বীনের জন্য কবুল করে। আমিন বলেন, আমিন বলেন।